গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস লাইফস্টাইল। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম। উঠেছি প্রায় ভোর 6টা নাগাদ। উঠে ছেলেকে আগে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমি চলে এসেছি আবার সবজি কাটতে। তো গতকাল রাত্রিরে রান্না করে রেখেছিলাম, তো শেষ হয়ে গেছে। তো এই জন্য আমাকে সকালে করতে হচ্ছে। তো ছেলে ওঠার আগে কাজগুলোকে সেরে নিচ্ছি যাতে পরে না অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো ছেলেকে ছেলেকে আর কি ম্যাগি করে দেবো স্কুলে। তো সেটারও সবজিগুলো কাটছে। এদিকে দেখো শিম দিয়ে আলু দিয়ে ভাজবো, তো সেটাও কেটে নিচ্ছি। তো এখন কি বলো তো, মানে আগে থেকে কাজগুলো করে রাখলে সুবিধা হয়, যাতে ছেলে উঠে গেলে আর মানে অসুবিধা না হয়। মানে বুঝতেই পারছো, ছোটো ছেলে, তাকে তো সামলাতে আছে, তাকে দেখভাল করার, তাকে কোলে নেওয়ার আছে, অনেক কিছু। তোমার দাদাভাই তো সকালে থাকে না, অফিস বেরিয়ে যায়। তো যাই হোক, আমাকে অনেক কিছু ভেবে চিন্তে কাজগুলো করতে হয়। এদিকে দেখো এই যে দু ভাই দুদিকে ঘুমাচ্ছে, আর দেখো বিছনা তো পুরো অগোছালো। তো এদিকে দেখো নিচে তোমার দাদাভাই শুয়ে বিছনা ও উঠে গেছে আর কি। তো দু ভাই ঘুমাচ্ছে। তো যতক্ষণ ওরা ঘুমাচ্ছে ততক্ষণ আমি কাজগুলো সেরে নিলাম। এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাবলাম ছেলেকে যখন টিফিনে ম্যাগি করে দিচ্ছি, তাহলে আমিও ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নেবো। তো ওই জন্য একটু বেশি করেই ম্যাগিটা বানানো আর কি। প্রত্যেক দিন পাউরুটি কার আর খেতে ভালো লাগে। তো যাই হোক, ম্যাগিটা আর কি বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো সবজি কেটে রেখেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ। এদিকে দেখো ছেলের একটা মাছের ঝোল হবে, আর এদিকে শিম আলু ভাজা। এই 3টে পদ আর কি। মাছটা বের করে দিয়েছি। তো এদিকে সব কিছু বের করে করে রেখে দিয়েছি। ম্যাগিটা আমার রান্না হয়েও গেছে প্রায়, একদম রেডি। জাস্ট ম্যাগিটা করব আর তারপরে যাব ছেলেকে ব্রাশ করাতে। এই দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করাতে হয় ঘুম থেকে উঠেই আর কি। এদিকে দেখো রান্নাঘরে এসছে মুখটা ধুতে, তাই কত ঝামেলা। তো যাই হোক, মুখ টুকগুলো ভালো করে ধুয়ে দিলাম। তোকে বললাম তুই মুখ ব্রাশ করে দিয়েছি, ঘরে গিয়ে শো, তারপরে ওকে ব্রেকফাস্টটাও রেডি করব। ব্রেকফাস্ট কিছু তো খেয়ে যেতে হবে বলো। আগে যে আমার ছেলে দুষ্টু, যাই হোক, আগের তুলনায় যেটুকুনি স্কুল যাওয়ার সময় দুষ্টুমি করতো, এখন সে তুলনায় করে না, চলে যায়, বোঝে হয়তো। তো এদিকে দেখো জলখাবারটা আমি রেডি করছি। 2 পিস পাউরুটি বাটার দিয়ে দিয়েছি, আর কলাটা কেটে দিয়েছি, তাহলে খেতেও সুবিধা হবে ওর। আর এমনি কলা গোটা দিলে না একদম খেতে চায় না, খুব বদমাইশি করে, একটুখানি মুখে দেবে আর খাবে না, এই করে। ওই জন্য বাটিতে কেটে দিলাম পিস পিস করে, দিয়ে ওটা ফোক দিয়ে তুলে তুলে খাইয়ে দেবো। একটা মাকে কত কিছু ভাবনা চিন্তা করতে হয় তাদের বাচ্চার খাওয়ানোর জন্য, বলো তো। তোমার তো নিশ্চয়ই এই অবস্থাই হয়। তো দেখো এদিকে ব্রেকফাস্ট পুরো রেডি করে নিয়েছি। ব্রেকফাস্ট খাওয়ানো আমার হয়ে গেছে পুরোপুরি। দেখো খাইয়ে চলে এসেছি রান্নাঘরে, দিয়ে ওর টিফিনটা আমি রেডি করে নিচ্ছি। তো টিফিন তো দিলাম অল্প, অল্প যেটুকুনি খাওয়ার জন্য ওকে দিলাম, আর বাকিটা রেখে দিলাম। ওটা আমার হয়ে যাবে, আর কিছুটা রেখে দেবো, ওটা বিকালেও হয়ে যাবে। তো ওই জন্যই বেশি করে করা। তো ওয়াটার বটলে জলটাও ভরে দিলাম। নানান কাজ সকাল দিয়ে সারছি, আর ভালো লাগছে না। আগে তো কত রাত্রি করে শোয়া হয়। তো এদিকে দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একদিকে শিম আলুটা ভেজে দিচ্ছি। যতটা কাজ আর কি এগোনো যায়, যতক্ষণ তোমার দাদাভাই থাকে আর কি, ততক্ষণই আমি কাজগুলো সারলে বড় অসুবিধা যাতে না হয় আর কি। তো এদিকে দেখো 1 বাই 1 সব কাজ সারছি। এদিকে দেখো শিম আলু ভাজাটাও হয়ে গেল, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। মাছের তরকারিটা হয়ে গেলেই আমার রান্না প্রায় শেষ। আর ভাতটা তো আর বেশিক্ষণ সময় লাগে না, ভাতটা হয়ে গেলেই হয়ে গেল। চলে এসেছি দেখো ঘরে। এসে দেখি এরা 2 ভাই এরকম দুষ্টুমি করছে, দেখেছো? দেখো ছোটো ভাই আর বড় ভাই দেখো কি করছে, দেখো খালি। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে, ওর বাবা রেডি করে দিয়েছে। এদিকে দেখো ওরা ওর বাবা রেডি হয়ে গেছে, করে দুজনেই আর কি ওর বাবা ছাড়তে গেল আর কি স্কুলে। তো যাই হোক, আজকে অনেক দিন বাদ, এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডের পর
নিজের হাতে সব কিছু করছি, মানে আগে যেটা তোমরা তোমার ডেলি ব্লগে দেখতে খুব ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে যায় প্রায় 8:30 মতন। তো উঠেছি তো অনেকক্ষণ, প্রায় 6:30 নাগাদ। তো উঠে ছেলেকে দুধ খাইয়ে তারপরে মানে আজ সকাল সকালই ওটা হয়েছে, কেন কি গতকাল রাত্রিরে মানে প্রত্যেকদিন রাতে রান্নাটা করে রাখি আর কি। তো ওই জন্য আজকে মানে গতকালকে সেটা সম্ভব হয়নি, মানে করে রেখেছিলাম, সেটা শেষ হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো ওই জন্য আজকে সকাল সকাল উঠে ছেলেকে টিফিন করে দিলাম ম্যাগি, তারপরে আমাদের সকালবেলা খাবারটা রেডি করলাম। তবু ছেলেরটা অর্ধেকটা খাবার রেডি হয়েছে, পুরোটা হয়নি। এদিকে দেখো আরেকজন মহারাজা ঘুম থেকে উঠে আমার খোঁজ পড়েছে। তো যাই হোক, এতক্ষণ ধরে ওকে নিয়েছিলাম, খাইয়ে দাইয়ে দিয়েছে, এখনও শুয়ে শুয়ে খেলছে। এদিকে দেখো বিছনা অ্যাজ ইট ইজ পুরো একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো এবার গুছিয়ে নেবো। ছেলে তো চলে গেল, স্কুলের বাবা ছাড়তে গেছে। এবার শুধু বিছনাটা গোছাবো, ভাতটা করতে হবে। ভাতটা একটু পরে করবো, এত তাড়াতাড়ি করলে ভাত শক্ত হয়ে যায়। তো ওই জন্য ভাতটা একটু বেলাতেই করব। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি। এতক্ষণ তো মানে অর্ধেক কাজ শেষ করেছি, এবার ঘরের কাজগুলো করি। তারপরে মাসি আসবে, মাসি কাজ করবে, ঘর ঝাড়পোছ করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ছেলে স্কুল বেরিয়ে গেছে। তো এদিকে দেখো ছোটো ছেলেকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, ও এক সাইডে শুয়ে রয়েছে। আর এদিকে দেখো আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। তো মানে মাসি আসবে আর কি। তো মাসি আসার আগে বিছনাটা তো আমাকে ঝাড়তেই হবে, এর আগে ব্লগে তোমাদেরকে বলেছি। ওই জন্য তাড়াহুড়ো করে একদম মানে ফটাফট একদম বিছনাটা ঝেড়ে নিলাম। বিছনা তো আগেই আমার মানে প্রত্যেক দিন ছেলে যখন স্কুল চলে যায় তারপরেই আমার প্রথম কাজ হচ্ছে বিছনাটা ঝেড়ে নেওয়া। বিছনাটা না ঝাড়লেই নয়, বিছনা তো ঝাড়তেই হবে বলো। তো এদিকে দেখো ছেলে আবার বালিশ থেকে নেমে এসছে, ওকে আবার ঠিকঠাক করে শুইয়ে দিলাম। যে এখন পুরোপুরি 9টা মতন বেজে গেছে। তো এদিকে দেখো রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হয়নি, ভাতটা একটু পরে বসাবো। ভাতটা তাড়াতাড়ি বসালে কি বলো তো, মানে যখন খাবো শক্ত হয়ে যায়। তো এই জন্য ভাতটা একটু দেরি করে বসাবো। চালটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে দেখো ম্যাগিটা রেখেছি। এবার আমি ব্রেকফাস্ট করব। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো বেলা করে চান করাবো ওকে। বেলা চান করবো মানে ওকে ঠান্ডাটা লেগেছে, নাক টানছে একটু, জানি না কীভাবে লাগলো। তো যাই হোক, ওকে ঘুম দিয়ে উঠলে মাথাটা ধুয়ে গাটা স্পঞ্জ করিয়ে দেবো। আর তো চলো ম্যাগিটা করে নিই। আজকে ছেলের খাবারও রেডি হয়ে, এটা ছেলের খাবার, এটা শিম আলু ভাজা এই যে। আর এদিকে আছে ছেলের মাছের ঝোল। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে তারপরে আমাকেও কটা কাজ আছে, সারতে হবে। কাজ বলতে ভাতটা তো করবো, আর দেখি টুকটাক কী কাজ আছে। বাপরে বাপ, চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে ছেলে ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে প্রায় প্রেগনেন্সির পুরো লং পিরিয়ডের পর পুরোপুরি নিজের হাতে সব কিছু কাজ করছি একা। মানে অনেক দিন বা তোমার মানে প্রেগনেন্সির টাইমেও করতাম, কিন্তু তখন অতটা ভালো করে পারতাম না, তখন অর্ধেক মানে কিছুটা না মানে বেশিরভাগ তোমার দাদাভাই করে দিত। তো এখন পুরোপুরি নিজের ফর্মে ফিরে এসেছি। তো যাই হোক, কাজগুলো করতে পেরে ভালো লাগছে, অনেকদিন পর নিজের হাতে সব কিছু করা। তো চলো আর বেশি কথা বলছি না, ব্রেকফাস্টটা করে নিই আর পরে আসছি। ফ্রেশ হয়ে নিয়েছি। তো ছেলে তো এখন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো ভাবলাম চানটা সেরে নিই, উঠলে আর মানে করতে পারবো না। তো শুধু সব কাজই হয়ে গেল, শুধু বাকি রইলো শুধু ওকে চানটা করানো। তো ওকে তো গাটা স্পঞ্জ করাবো। তো এখন মানে ও তো ঘুমাচ্ছে, প্রচণ্ড ডিপলি ঘুমাচ্ছে। তো ভাবলাম ও ঘুমাক, ততক্ষণে আমি স্নানটা সেরে নিই আর কি। তো চলে এসেছি সেই রান্নাঘরে। এদিকে দেখো দুধ ছিল ফ্রিজে, দুধটা গরম বসাচ্ছি। দুধটা আমি খাবো আর কি। তো ওই জন্য গতকাল 2 দিন ধরে খাওয়া হচ্ছে না একদম। তো ওই জন্য ভাবলাম দুধটা খেয়ে নিই, তারপরে ওকে একটু তুলতেও ভয় লাগে, কাঁচা ঘুমে তুলে দিলে কান্নাকাটি প্রচণ্ড করে। তো ঠিক আছে, যাই হোক একটু বাদে তুলে দেবো, তুলে ওকে গাটা মুছিয়ে দেবো। তুলতে তো হবে, বেলাও হয়ে যাচ্ছে। আর বলো না, যা ঘুম পাচ্ছে, মানে অস্বাভাবিক ঘুম পাচ্ছে, বাপরে বাপ। মানে ঘুমের কথা আর বলা যাবে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে।
সেই উঠেছি সকাল 6টায়, তার আগে রাত্রিরে শুলাম প্রায় 12টা বেজে গেছে। তারপরে আবার 3টার সময় উঠে দুধ খাওয়ালাম, আবার সেই লাস্ট 6টার সময় উঠে। এই যে গ্যাপ গ্যাপে উঠতে হচ্ছে না, তত ঘুমটা ঠিক হচ্ছে না। আর দুপুরবেলা খুব একটা ডিপলি ঘুম হয় না, মানে শুয়ে দিই ওকে, মানে কুই কুই মানে খুব আওয়াজ করে, তারপরে মানে ঠিক ডিপলি ও ঘুমায় না, ওই জন্য ওর জন্য আমিও ঘুমাতে পারি না। তো যাই হোক, চলো এইভাবে তো চলতে হবে, কিছু করার নেই, যতক্ষণ না একটু বড় হচ্ছে। একজনকে তো মানুষ করে দিয়েছি, আর একজনকে মানে মানুষ তো করতেই হবে। তো চলো দুধটা গরম করে নিই। চান টান করা তো হয়ে গেছে, তো তোমাদেরকে বললামই যে দুধ খাবো, তো দুধটা নিয়ে ঘরে চলে এসেছি। ওই দেখো ড্রেসিং টেবিলে রাখা আছে, তো ভাবলাম ছেলেকে এবার তুলেই দিই। মানে প্রায় অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, প্রায় 11টা বেজেই গেছে। তো এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছিল, তো প্রথমে ভাবলাম আগে ভিটামিনটা খাইয়ে দিই। তো ওকে একটু আদর করছে আর একটু করে ভিটামিন খাওয়াচ্ছি। তো কোন মা চায় না বলো তো একটু আদর করো, আদর মানে করুক আর কি। তো যাই হোক, ওকে যখন পাই আর কি তখনই আর কি আদর করি আর কি, মানে পুরো একদম ডল পুতুলের মতন। তো যাই হোক, এদিকে দেখো ও সেই ঘুমিয়ে আর কি নেতিয়ে রয়েছে, আর আমি ওকে ঘাট ধরে তাকে একটু একটু করে মুখে আদর করছি, আর আদর করে বলছি, আর ওকে ভিটামিনটা খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, তো এদিকে দেখো পুচকুকে আমি চান টান করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি, খেয়ে মানে খাওয়া হলো, চান হলো, পটি হলো, সব করে এখন দেখো আমার কোলে উঠে গেছে। এখন ওকে কোলে নিয়ে ঘুরতে হবে, ও এদিক ওদিক সেদিক তাকাবে, আর আমি ওকে নিয়ে কোলে ঘুরবো যতক্ষণ না ঘুম আসছে। এই যো, এই যো দেখো, ওলে বাবালে দুষ্টু বাচ্চা মুনু মুনুটা। কে গো? সবাইকে জিজ্ঞেস করো তো কেমন আছো, বলো তো, বলো বলো। এই যো, তোমাকে সবাই দেখছে দেখো। এদিকে দেখো ছেলে স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এসেই দেখো ভাইয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছে। দেখো তোমরা খালি দেখো ভাইয়ের সাথে কি, মানে সে ভাইকে এত হামি দিচ্ছে কি বলবো, আর ভাইও হামি দিচ্ছে। সে আমি বলছি বারবার যে স্কুল থেকে এসেছিস জামা কাপড় ছাড়, তো যাই হোক ও মানে সে অনেক বলার পর একটা সেই ডান্ডার বাড়ি তুলেছি, তখন দেখো মানে সে সরে যাচ্ছে আর কি। এই দেখো এই দেখো, দেখেছো এত দুষ্টু হয়েছে কি বলবো, ওর দুষ্টু মানে দিন দিন আরও বেড়েই চলেছে, দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো দুপুরবেলা আর আসতে পারিনি, তো খেয়ে দে আর দু ভাইকে সামলাতে সামলাতে আমার দিন কাবার আর কি। তো যাই হোক, ছেলে তো স্কুল থেকে চলে এলো, ওকে খাওয়ানো, দু ছেলেকেই খাওয়ানো, দু ছেলের একসাথে খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, প্রথমে ছোটোটাকে দুধ খাওয়ালাম, তারপরে বড়োটাকে ভাত টাত খাইয়ে আমি খেয়ে সেই যে শুয়েছি আর শুয়েই পড়েছি। মানে এত শরীরটা খারাপ লাগছিলো আর ভালো লাগছিলো না, তো শুয়েই পড়লাম। তো এদিকে দেখো একটু আগে উঠেছি, উঠে প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে, আর পেরে উঠছি না আমি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। এদিকে দেখো রান্নাঘরে এসেছি চা করতে, তো একটু ফ্রেশ হয়ে গেছি, চুলগুলো বেঁধে নিলাম, তো চা বসিয়েছি। আর ওদিকে এখনও দু ছেলে ঘুমাচ্ছে, ছোটো ছোটো, তো সারা দুপুর মানে কুই কুই মানে সেই ওর একটু ঠান্ডা লেগেছে, তো সারাটা দুপুর বিরক্তি করে যা। এখন দেখো এদিকে দু ভাই মিলে ঘুমাচ্ছে। একে এখন তুলবো, এই টিউশনে পড়তে যাবে, তার আগে চাটা বানিয়ে নিই। আর তোমার দাদাভাই তো আজকে তাড়াতাড়ি অফিস দিয়ে চলে এসছে, তো ঘরেই রোজা খোলে, আজকাল ঘরে রোজা খুলিনি। আমার তো শরীরটা ভালো নেই, তো গেছে বেরিয়েছে বাইরে, বাইরে রোজা খুলে নেবে। তো চলো চাটা করি, দিয়ে ছেলেকে রেডি করি, ওকে পড়তে পাঠাতে হবে, গতকালকে পড়তে যায়নি, আজকে পাঠাতে হবে। চলো সঙ্গে থাকো, ব্লগ দেখে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি চা বানাতে, তো আমি ফ্রেশ হয়ে গেছি, চুল টুল বেঁধে নিয়েছি। তো দুপুরবেলা তো সেরকম ঘুম হয়নি, শুয়েই ছিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো আর কি। তো যাই হোক, বিকালে ছেলে পড়তে যাবে, তো এদিকে দেখো চাটা বানাতে চলে এসেছি। বাজে যায় তখন সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ।
তো দেখো এদিকে আমি ছেলেকে পড়তে দিতে যাচ্ছি, তো একদম বাড়ির সামনেই আর কি টিউশন। তো ভাবলাম একটু ভিডিও করি, তো ওই দেখো আমি ভিডিও করছি বলে আবার ছেলে রেগে যাচ্ছে, দেখো কেন ভিডিও করছো। তো যাই হোক, ওর কথায় কান না দিয়ে আমি ওকে পড়তে দিয়ে চলে এলাম। এসে দেখি তোমার দাদাভাই মাংস এনেছে, মানে রাতের রান্নাটা করতে হবে আর কি, রাতের রান্না আর পরের দিনকার রান্না তো করে তো রাখতে হয়, এইভাবেই চলতে হয়। এদিকে দেখো ছেলের জন্য স্টুটা বসিয়ে দিচ্ছি। স্টুয়ের জন্য যাবতীয় যা লাগে, আলু ডুমো ডুমো করে আলু, যে লাগে আর কি সেইগুলো। তো স্টুটা হয়ে যাওয়ার পর তারপরে এদিকে আমি বসিয়ে দিয়েছি আমাদের মাংসটা। এদিকে দেখো মাংসটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, একদম পুরো লাল লাল পুরো করেছে, আর মাংসটা খেতেও হেভি টেস্ট হয়েছে। তো এদিকে দেখো একদিকে রান্না করতে করতে এদিকে দেখো আমার বরের কী করেছে। আমার বর এদিকে সেই ছেলে এত কাঁদছিল, ছোটো ছেলে, ওকে একটা দোলনা করে সামনে বসিয়ে দিয়েছে, মানে ঝুলিয়ে দিয়েছে আর কি। তো এদিকে দেখো আমার চিকেনও রেডি। তো বন্ধুরা চিকেনটা কেমন হয়েছে দেখিও, মানে বলো। আর এদিকে দেখো আমি রুটি বানাতে বসে গেছি, মানে বানাবো আর কি, ভোররাত্রিরে আমার বর খাবে বলে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে আবার দেখা হচ্ছে।